সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গতকাল আমরা ইউনিট 1-এর লেসন 1 পুরোটা সম্পূর্ণ করেছিলাম। আজ আমরা পড়ব ইউনিট 1-এর লেসন 2। তো লেসন 2-তে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নকশি কাঁথা। আমাদের লেসন 2টা কি? নকশি কাঁথা। এখানে শুরুতেই আমাদের কিছু কিওয়ার্ডস দেয়া আছে। তো কিওয়ার্ডসের অর্থগুলো আমরা প্রথমে জানব। কুইল্ট। কুইল্ট এর অর্থ হলো লেপ বা কাঁথা। আর্টিস্টিক। আর্টিস্টিক এর অর্থ হলো শৈল্পিক। কমার্শিয়ালি। কমার্শিয়ালির অর্থ হলো বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিক। ট্রেডিশনাল এর অর্থ হলো ঐতিহ্যগত। ডিমান্ড এর অর্থ হলো চাহিদা। প্যাটার্ন এর অর্থ অনেকে নকশা বলে থাকে, কিন্তু প্যাটার্ন অর্থ আসলে নিদর্শন। ওকে, তো এরপর আমরা নিচেই একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? তো এই চিত্রটি কিসের চিত্র? এই চিত্রটি হলো নকশি কাঁথার চিত্র। তো দেখি নিচে আমাদের কি বলা আছে। আমাদের এখানে এতে বলা আছে লুক অ্যাট দি পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স। ছবির দিকে দেখো এবং প্রশ্নগুলো দেখো। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। তার মানে আমাদের ছবিটির দিকে দেখে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, তো দেখি প্রথম প্রশ্নটি আমাদের কি করা হয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? আমরা আগে থেকেই জানি যে আমাদের এই লেসনটার নাম হলো নকশি কাঁথা। তার মানে আমাদের পুরো লেসনটাতেই নকশি কাঁথা নিয়েই আলোচনা করা হবে। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? আই সি এ নকশি কাঁথা ইন দ্য পিকচার। তো এখন দেখি 2 নম্বরে কি বলা আছে। হোয়াট ইজ ইট কল্ড? আমরা এটার উত্তর সুন্দর করে দিব। প্রথমে এখানে যেভাবে প্রশ্নটা আছে আমরা প্রশ্নের মাঝ থেকে উত্তর বের করব। ইট ইজ কল্ড নকশি কাঁথা। ওকে, এবং আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে হ্যাভ ইউ সিন ইট বিফোর হোয়ার? তুমি কি এটা আগে কখনো দেখেছো? দেখলে কোথায়? ইয়েস, আই হ্যাভ সিন ইট বিফোর। এবার এর আরেকটি প্রশ্ন আছে হোয়ার, মানে কোথায়? তাহলে এটার উত্তর আমরা এভাবে দেব, আই হ্যাভ সিন নকশি কাঁথা ইন আওয়ার ভিলেজ। দেখি 4 নম্বর প্রশ্নে কি বলা আছে। হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটা দিয়ে কি করি? কাঁথা আসলে আমরা কি করি? কাঁথা আমরা শীতের সময় বা গরমের সময় গায়ে দেই। এখানে আমরা এইভাবে উত্তরটা দিতে পারি, উই র্যাপড অ্যারাউন্ড আওয়ার বডিজ উইথ ইট। কারণ কাঁথা আমরা গায়ে নেই। আচ্ছা, এখন বিয়ে দেখি কি বলা আছে। বিয়ে বলা আছে এক্সার্পড ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল বাই জসিমউদ্দিন। এই এক্সার্পড অর্থ হলো উদ্ধৃতাংশ এবং এমব্রয়ডার্ড এর অর্থ হলো সূচিশিল্প। আচ্ছা, তাহলে জসিমউদ্দিনের একটি কবিতা এখানে দেয়া আছে এবং এটা ইংরেজিতে অনুবাদ করে দেয়া আছে। এটা আমরা পরে পড়ব। আমরা গত লেসনের মতো একটি কাজ করব, সেটা হলো আগে আমরা আমাদের যেই মূল অনুচ্ছেদটি আছে আমরা এই মূল অনুচ্ছেদটি আমরা আগে পড়ে নিব। মূল অনুচ্ছেদটি পড়ার পর আমাদের এই যে নিচে শূন্য স্থানটি আছে এই শূন্য স্থানটি আমরা শিখব। শেখার পরে তারপরে যে আমরা জসিমউদ্দিনের যে কবিতাটি সেই কবিতাটির বঙ্গানুবাদ করব। তাহলে আমরা আগে অনুচ্ছেদটি পড়ে। সি নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। তাহলে টেক্সটটি পড়লে আমরা কি জানতে পারবো? এই টেক্সটটি পড়লে আমরা নকশি কাঁথা সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো দেখি কি বলা আছে আমাদের এই টেক্সটে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা এক ধরনের সূচিকর্ম দ্বারা তৈরি লেপ বা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দি বাংলা ওয়ার্ড নকশা। এটির নাম নেওয়া হয়েছে বাংলা নকশা শব্দ থেকে, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হল শৈল্পিক নিদর্শন। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। এটি মূলত ঐতিহ্যবাহী কারুশিল্প। ইজ সেড টু বি ইনডিজিনিয়াস টু বাংলাদেশ
and West Bengal in India. এটা বলা হয়ে থাকে যে এটি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের স্বজাতীয় একটি পণ্য। ইন্ডাইজেনিয়াস অর্থ স্বজাতীয় বা দেশীয়। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটি শতাব্দী ধরে গ্রাম বাংলায় চর্চা হয়ে আসছে। The name নকশিকাঁথা became popular. নকশিকাঁথা নামটি জনপ্রিয়তা লাভ করেছে after the poet জসিমউদ্দিন poem নকশিকাঁথার মাঠ was published in 1929. কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর থেকে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো পারিবারিকভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়ে থাকে। ওল্ড অর নিউ ক্লোথ, পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস, এবং সুতো ব্যবহার করা হয় এই কাঁথাগুলো তৈরিতে। থ্রেড অর্থ সুতা। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ফরিদপুর, বগুড়া এবং যশোর অনেক বিখ্যাত এই হস্তশিল্পের জন্য। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়াল, এখন এটি বাণিজ্যিকভাবেও উৎপাদন করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিস। তুমি এগুলো খুঁজে পাবে শহরের অনেক দামি অথবা বিলাসবহুল হস্তশিল্পের দোকানে। দি কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলোর এখন প্রচুর চাহিদা। বিকজ অব দি কালার প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দ্যাম, কারণ এর রঙিন নিদর্শন এবং এর উপর করা সূচিশিল্পের নকশার জন্য। তাহলে আমরা আমাদের এই পুরো অনুচ্ছেদটি শিখে গিয়েছি। এখন যেহেতু আমরা আমাদের অনুচ্ছেদটি শিখে গিয়েছি, এই অনুচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আরেকবার জেনে নেই। এই যে এমব্রয়ডার্ড, এর অর্থ কি বলেছিলাম আমি? এর অর্থ হলো সূচিশিল্প। ক্রাফট, ক্রাফট অর্থ হলো কারুশিল্প। থ্রেড, এর অর্থ হলো সুতা। হ্যান্ডিক্রাফট, এর অর্থ হলো হস্তশিল্প। এক্সপেন্সিভ, এর অর্থ হলো দামি বা বিলাসবহুল। ডিজাইন, এর অর্থ হলো নকশা। আচ্ছা, যেহেতু এর অর্থগুলো আমরা পারি, এই পুরো অনুচ্ছেদটির অর্থ আমরা পারি এবং এই পুরো অনুচ্ছেদটি আমরা শিখেছি যে কি কি আছে এই অনুচ্ছেদে, তাই না? তাহলে নিচে শূন্যস্থানটি আছে, এটি একটু আমরা দেখব। আমরা তাহলে নিচের শূন্যস্থানটি পূরণ করতে পারবো, রাইট? তো দেখি আমাদের শূন্যস্থানটিতে কি কি বলা আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লু গিভেন। তাহলে আমাদের এখানে কিছু ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলো আমরা ব্যবহার করে শূন্যস্থানটি পূরণ করব। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। নেসেসারি অর্থ প্রয়োজনীয়, হ্যাঁ, আমাদের প্রয়োজনের চেয়েও অতিরিক্ত শব্দ এখানে দেয়া আছে। আগে তোমরা নিজেরাই চেষ্টা করবে, তারপরে উত্তরটি দেখ। 1 নাম্বার, নকশা মিন্স আর্টিস্টিক। কি হবে এখানে আমাদের? নকশা মিন্স আর্টিস্টিক এমব্রয়ডারি, কারণ নকশা অর্থ হলো শৈল্পিক, এমব্রয়ডারি মানে কি? এমব্রয়ডারি অর্থ হলো সূচিশিল্প, তাহলে নকশা অর্থ হলো শৈল্পিক সূচিশিল্প। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ। এই নামটি আমাদের একটা বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছিল, রাইট? ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছিল? চেষ্টা করো। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড। ওয়ার্ডটি কি ছিল আমাদের? নকশা। এখন 3 নাম্বারে যাই। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন। এটা কোথায় সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয়েছে? আমরা এখানে পড়েছিলাম, মনে আছে আমাদের, যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। কোথায় চলে আসছিল এগুলো? মনে আছে আমাদের? আচ্ছা দেখি। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এবার 4 নাম্বার, নকশিকাঁথা আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। কোন দোকানগুলোতে আমাদের নকশিকাঁথা এখন বিক্রি হচ্ছে? 4 নাম্বার দেব, ফ্যাশন শপস। 5 নাম্বার, নকশিকাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল। এটা আমাদের শেষের লাইনটা, এই যে গ্রেট ডিমান্ড বিকজ অফ কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনড এমব্রয়ডারিড অন দ্যাম, রাইট? তাহলে দেখি আমাদের উত্তরটা কি হবে এখানে। নকশিকাঁথা আর গ্রেট ডিমান্ড
because of their colorful patterns and dash and designs. আচ্ছা, নকশি কাঁথা আর কাইন্ড অফ ড্যাশ। নকশি কাঁথা আসলে কি? কাইন্ড অফ কুইল্ট, কাঁথা বা লেপ। আচ্ছা, দেখি আমাদের ই নাম্বারে কি বলা আছে। ই নাম্বারে বলা আছে রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিট স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। তার মানে আমাদেরকে 5টা প্রশ্ন কি করতে বলেছে? লিখতে বলেছে, যেখানে একটা প্রশ্ন অলরেডি ওয়ান ইজ ডান ফর ইউ, একটা প্রশ্ন অলরেডি এখানে দেওয়া আছে। তাহলে কি আমরা আমাদের এই যে পুরো প্যাসেজটি আছে, ঠিক আছে, এখান থেকে আমরা 5টি প্রশ্ন বের করতে পারবো না? এখান থেকে এই পুরোটা থেকে আমরা 5টি প্রশ্ন বানাতে পারবো না? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পুরো প্যাসেজটি পড়ে এখান থেকে 5টি প্রশ্ন তৈরি করব। আরও নিচে দেখি আমাদের এফে কি দেওয়া আছে। আমাদের এফে বলা আছে ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, হোয়াই? তুমি কি নকশি কাঁথা বেশি পছন্দ করো নাকি একটি সাধারণ কাঁথা পছন্দ করো? এবং যদি তুমি নকশি কাঁথা পছন্দ করে থাকো, কেন করো? আর যদি তুমি অর্ডিনারি কাঁথা বা সাধারণ একটি কাঁথা, নকশা ছাড়া কাঁথা পছন্দ করে থাকো, তাহলে কেন করো? এই দুটোর উত্তরই তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। যদি দেখি যে তোমরা অনেকেই পারছো না, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, তখন আমি এটা তোমাদের করে দেব। এখন জি নাম্বারে দেখি কি বলা আছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও সকল প্রশ্নগুলোর, যেগুলো আমরা করেছি, রাইট? নাও রাইট 3-4 মোর কোয়েশ্চেন্স অন টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ। তার মানে আমাদের অ্যাক্টিভিটি বি এর উপরে যেগুলো ছিল সেটার উপরে 3-4টা আরও বেশি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। দেখি এইচে আমাদের কি বলা আছে। আমাদের এইচে বলা আছে রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লেখো, ডেসক্রাইবিং, বর্ণনা করে, হাউ দ্য নকশিকাঁথা ইজ মেড, নকশিকাঁথা কীভাবে তৈরি করা হয়। আমরা এটা পড়েছি না, নকশিকাঁথা কীভাবে তৈরি করা হয়? পুরাতন এবং নতুন কাপড় দিয়ে সূচি শিল্পের মাধ্যমে এবং সুতাও ব্যবহার করা হয়। বলে দিচ্ছি কীভাবে আমরা শুরু করব। স্টার্ট লাইক দিস, ওল্ড or নিউ ক্লোথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড, ফার্স্ট দ্য ক্লোথ ইজ ফোল্ডেড, দেন। আচ্ছা, একটা কাঁথা তৈরি করতে আমরা কি করব? কাঁথা আমরা কিভাবে সেলাই করব? আমরা কাপড় নেব কিছু, ধরে নিলাম আমি 2টা কাপড়, তারপর সেলাই করব। সেলাইয়ের জন্য আমাদের কি লাগবে? সুই লাগবে, সুতো লাগবে, সুইয়ের ইংলিশ নিডল, সুতোর ইংলিশ থ্রেড, এবং এখানে বলে দিয়েছে ফোল্ডেড। ফোল্ডেড মানে ভাঁজ করা, অবশ্যই ভাঁজ করতে হবে। ভাঁজ করে করে আমরা সেলাইগুলো করব, ডিজাইন করব, অনেক কিছু চিন্তা করব। তো এটা তোমরা নিজের বুদ্ধি খাটিয়ে প্রথমে বাংলায় লিখবে, বাংলায় লেখার পর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। তো লেসন 2তে আমরা কিন্তু একটা জিনিস ছেড়ে এসেছি, আমাদের এই যে জসীমউদ্দিনের কবিতাটি। আমরা জসীমউদ্দিনের কবিতাটি পড়ি। স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট, নকশি কাঁথা বিছিয়ে। শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট, সে রাত কাটায় কাজ করে। অ্যাজ ইফ হার পয়েট ওয়ার, যেন তার কবি ছিল। অন হিজ বিরিফড ফ্লাইট, এখানে বিরিফড অর্থ হলো শোকাহত এবং ফ্লাইট, ফ্লাইট অর্থ হলো দুর্দশা, ঠিক আছে? বেদনায় পরিপূর্ণ এক জীবন। মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো, অনেক সুখ এবং অনেক দুঃখের কথা। ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার বুক জুড়ে লেখা আছে। দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, রূপাইয়ের জীবনের গল্প সেখানে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, নকশা রেখায় রচিত। হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার, সে কেমন করে সহ্য করবে এই বেদনা বা ব্যথা। অন দি কুইল্ট লাইস অল অফ মাইন, এই কাঁথায় আমার সব আছে। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, আমার সকল বেদনা এবং দুঃখ। এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, প্রতিটি রেখায় তোলা হয়েছে ছবি। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই এটি মানে কাঁথাটি আমার কবরের উপর রেখো। দিস পিকচার অফ মাই গ্রিভ, আমার শোকের প্রতিচ্ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যেন তার আর আমার শোক এটির বুকে। মাই
মিংলিং ফাইন্ড রিলিফ, এখানে মিলেমিশে শান্তি খুঁজে পায়। ট্রান্সলেটেড বাই এম মিলফোর্ড। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো মতো পড়াশোনা করছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।